হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের সবচেয়ে বড় খবর, জমি নিয়ে বিবাদে প্রকাশ্যে মহিলাকে বেদম মার কোচবিহারে। তো কোথাও চোর সন্দেহ, আবার কোথাও ছেলে ধরা আতঙ্ক। রাজ্য জুড়ে মারধরের ঘটনা ঘটছে। প্রতিটি ক্ষেত্রে পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ করছে, তাও বন্ধ হচ্ছে না এমন ঘটনা। আবার এক মহিলাকে প্রকাশ্যে মারধরের ঘটনা সামনে এলো। কোচবিহারের মাথাভাঙায় হাজরাহাট গ্রামের এক মহিলাকে সবার সামনে মারতে দেখা গেল। ভাইরাল হয়েছে সেই ভিডিও। জমি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা বলে জানা যাচ্ছে। দেখা যায় আক্রান্ত মহিলার দিকে তেড়ে গিয়ে তাকে একের পর এক লাথি মারতে থাকে অভিযুক্ত ব্যক্তি। বেদম মারে গুরুতর জখম হন ওই মহিলা। আহত অবস্থায় এখন তিনি মাথাভাঙা হাসপাতালে ভর্তি। ঘটনায় অভিযোগ উঠেছে হাজরাহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলীর ভাই এরশাদ আলীর বিরুদ্ধে। ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ফের রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ সরকার। চাঞ্চল্য বাংলায়। তো 8টি বিলে সম্মতি আটকে দেওয়ায় রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ সরকার। 8টি বিলে সম্মতি আটকে রাখার জন্য রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছে পশ্চিমবঙ্গ সরকার। 32 নম্বর অনুচ্ছেদের অধীনে দায়ের করা রিট পিটিশনে রাজ্য যুক্তি দিয়েছিল যে কোনো কারণ না জানিয়ে রাজ্যপালের বিলে সম্মতি দিতে অস্বীকার করা সংবিধানের 200 অনুচ্ছেদের ম্যান্ডেটের পরিপন্থী। এছাড়াও রাজ্য সরকারের তরফে বলা হয়েছে যে এটি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের প্রভাবিত করছে, যাদের কল্যাণের জন্য বিলগুলি পাশ করা হয়েছিল। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ইন্দিরার ইমার্জেন্সির কথা মনে করিয়ে 25শে জুন সংবিধান হত্যা দিবস ঘোষণা মোদী সরকারের। তো 25শে জুন 1975 সাল দেশ জুড়ে জরুরি অবস্থার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। অতীতের সেই কালো অধ্যায় তুলে ধরে বারবার সরব হয়েছে বিজেপি। এবার সেই দিনটি স্মরণ করে নয়া ঘোষণা করল মোদী সরকার। কেন্দ্রের তরফে ঘোষণা করা হলো 25শে জুন দিনটিকে পালন করা হবে সংবিধান হত্যা দিবস উপলক্ষে। এক্স হ্যান্ডেলে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, এবার কেন্দ্রের সরকার মুম্বাই থেকে মমতার কথায় কিসের ইঙ্গিত জানুন। তো কদিন পরেই সংসদে বাজেট অধিবেশন। তার আগে মুম্বাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11ই জুলাই তিনি মুম্বাই পৌঁছেছেন। একাধিক মিটিং রয়েছে মমতার। এই দিন মুম্বাইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। এতদিন উদ্ধবের সঙ্গে সাক্ষাতের পরে মমতা বলেছেন এবার কেন্দ্রের সরকার কিন্তু স্থায়ী সরকার নয়, খেলা শুরু হয়ে গিয়েছে, চলতে থাকবে। এই দিন শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করেছেন মমতা। সূত্রের খবর, সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে কংগ্রেস, শিবসেনা এবং এনসিপি এরা সবাই মিলে সমঝোতার মাধ্যমে বিজেপিকে কড়া টক্করের মুখে ফেলার পরিকল্পনা শুরু করতে পারেন। সেই আবহই হতে পারে আলোচনা। এর আগে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট মহারাষ্ট্রে এনডিএকে কড়া টক্করে ফেলেছিল। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, যুবককে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা বর্ধমানে, পলাতক তোলাবাজ গুন্ডা গাবু। তো পিটিয়ে হত্যার ঘটনার বিরাম নেই বাংলায়। এবার সেই তালিকায় যুক্ত হলো বর্ধমান শহরের নাম। নিহত রবি পাসওয়ানের বাড়ি শহর বর্ধমানের 16 নম্বর ওয়ার্ডের সদরঘাটের সুকান্তপল্লীতে। এক সময়ের তৃণমূল আশ্রিত দুষ্কৃতী গাবুর বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে পরিবার। অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকা গাবু আপাতত গা ঢাকা দিয়েছে। নির্মমভাবে বাঁশ দিয়ে পিটিয়ে রবিকে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার শেখ ইনসান ওরফে গাবুর বিরুদ্ধে। এদিকে রবি পাসওয়ান মারা যাওয়ার পরেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত গাবু। মৃতের পরিবার বর্ধমান থানায় গাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার কঠোর শাস্তির দাবি করেছে। পুলিশ অভিযুক্তের সন্ধান চালাচ্ছে। মৃতের স্ত্রী রাধা পাসওয়ান জানিয়েছেন শেখ ইনসান ওরফে গাবু দিন 10 আগে বাঁশ দিয়ে তার স্বামী রবি পাসওয়ানকে নির্মমভাবে পেটায়। তাতে রবি মারাত্মক জখম হয়, তার ঘাড়ে এবং পেটে গুরুতর আঘাত লাগে। জখম রবি পাসওয়ানকে ভর্তি করা হয় বর্ধমান হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকাকালে এদিন ভোরে রবি মারা যান। রবিকে মারধরের কী কারণ ছিল তা আজও অজানা রবির স্ত্রী এবং তার পরিবারের লোকজনের কাছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আমি সংখ্যালঘুদের জন্য কোনো কাজ করব না, পরিষ্কার জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। তো কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন মুসলিমরা আমাকে ভোট দেয়নি, তাই আমিও এখন তাদের জন্য কাজ করার পক্ষে নয়। আমার এলাকার এক মৌলবী বাড়ি এলপিজি উজ্জ্বলা আয়ুষ্মান 5 লাখ টাকা টয়লেট এবং রেশন সব কিছু গ্রহণ করেছেন। যখন আমি তাকে শপথ করতে বলেছিলাম যে তিনি আমাকে ভোট দিয়েছেন, তিনি বলেছিলেন যে তিনি আমার হৃদয় ভেঙেছেন, তিনি আমাকে ভোট দেননি, সনাতন ধর্মকে ভেঙে দেওয়ার কৌশল।
এদিকে আজকের আরও একটি বড় খবর, অপরাধমূলক কাজ করলে রিয়াত করা হবে না, মহরম এবং 21শে জুলাই নিয়ে কড়া নির্দেশ ডিজির। তো রাজ্য জুড়ে গণপিটুনির ঘটনা ঘটে চলেছে, এছাড়া নানা হিংসার ঘটনাও ঘটছে। এই নিয়ে জোর চর্চা চারিদিকে শুরু হয়েছে, আর তা নিয়ে পুলিশকে পদক্ষেপ করতে হচ্ছে। এমন আবহে আরও কড়া হতে নির্দেশ দেওয়া হলো পুলিশকে। পুলিশ সুপার থেকে শুরু করে নগরপালদের এবার কড়া নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। আজ রাজ্য পুলিশের এসপি সিপিদের নিয়ে জরুরি বৈঠক করেন ডিজি। ভার্চুয়াল এই বৈঠকে রাজ্য পুলিশের ডিজি মহরম এবং 21শে জুলাই নিয়েও বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। হাতে আর বেশি দিন বাকি নেই, আগামী 17ই জুলাই মহরম, সুতরাং 6 দিন বাকি। আর তারপরই আছে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় কর্মসূচি 21শে জুলাই শহীদ দিবস। সুতরাং রাজ্যে কোনো গোলমাল বা হিংসার ঘটনা ঘটুক চান না ডিজি, সেই বার্তাই দেওয়া হয়েছে এই বৈঠকে। ভার্চুয়াল বৈঠকে ডিজির নির্দেশ, যারা অপরাধমূলক কাজ করছে তাদের কাউকে রিয়াত করা হবে না। দাগি অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ এলে কড়া পদক্ষেপ করতে হবে, কোনো রকম অপেক্ষা করা যাবে না। প্রয়োজনে পুলিশের প্রতিনিধি দলকে আরও শক্ত করুন এবং কাজ করুন। তো দেখুন আজকের অন্তিম আপডেট, কেন্দ্র দিয়েছে 3123 কোটি টাকা, খরচ হয়েছে মাত্র 848 কোটি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তো রাজ্যে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, কিন্তু যেসব প্রকল্পে সেই টাকা পাঠানো বন্ধ হয়েছে সেই সব প্রকল্প কিন্তু বাংলায় বন্ধ হয়ে যায়নি, বরং মানুষ যাতে অসুবিধার সম্মুখীন না হন তার জন্য রাজ্য সরকার নিজ কোষাগার থেকে টাকা খরচ করে সেই সব প্রকল্পের কাজ চালিয়ে নিয়ে যাচ্ছে। এতে চাপ বাড়ছে রাজ্যের কোষাগারেও। এই অবস্থায় কেন্দ্র থেকে যেটুকু টাকা আসছে বা এসেছে তার যথাযথ ব্যবহার চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন তিনি চূড়ান্ত ক্ষুব্ধ রাজ্যের জেলা পরিষদগুলির ওপর, কেননা পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত বাংলাকে 3123 কোটি টাকা দিয়েছে, অথচ চলতি বছরের জুন মাস পর্যন্ত সেই অর্থের মাত্র 27.18% টাকাই খরচ করতে পেরেছে জেলা পরিষদগুলি। টাকার অঙ্কে খরচ হয়েছে মাত্র 848 কোটি 93 লক্ষ টাকা, আর তাতেই ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। প্রায় 2274 কোটি 7 লক্ষ টাকা জেলা ট্রেজারিতে পড়ে রয়েছে মাসের পর মাস ধরে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।